প্রাধান্যটা দেখেছি। দ্রোহের গ্রাফিতি দেখছি আমরা, এবং গ্রাফিতি নিয়ে বইও আছে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন, দুজন অতিথির সঙ্গে আপনি একটু পরিচয় করে দেবেন। জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন জিএম রাজীব হোসেন, যিনি 24-এর গণঅভ্যুত্থান দ্রোহের গ্রাফিতি বইটি লিখেছেন। আপনাকে স্বাগত জানাই। আর আমার ডান পাশে আছেন শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি বাংলা একাডেমিতে আছেন, একই সঙ্গে তিনি প্রাবন্ধিক এবং লেখক। আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। আমার হাতে আপনার একটি বই আছে, কাল সমুদ্রে আলোর বাণী, ডাক্তার মোহাম্মদ জাকির হোসেনকে নিয়ে আপনি লিখেছেন। প্রথমে আপনার কাছে এবারের বইমেলা নিয়ে জানতে চাই, এবারের আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে? নতুন একটি পরিবেশে, নতুন রাজনৈতিক পরিবেশ বলতে পারেন, এবং মানুষজনের মধ্যেও বইমেলা নিয়ে অন্যরকম একটা প্রস্তুতি, অন্যরকম চিন্তা ভাবনা, এই সময়ের মধ্যে এই বইমেলাটি আপনার কাছে আয়োজনটি কেমন লাগছে একটু বলুন। জি, সার্বিকভাবে এবারে বইমেলায় আশাব্যঞ্জক সাড়া জুগিয়েছে। আজ মেলার 13তম দিন। যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের একটা ভিন্ন মাত্রায় এই মেলাটা হচ্ছে। এই মেলায় দর্শনার্থী, গবেষক, লেখকের সমাগম খুবই আশাব্যঞ্জক। অন্যান্য বারের চেয়ে এই মেলায় পাঠক, গবেষকদের যে বই কেনার যে একটা যে আগ্রহ, এটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যে জুলাই গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বইগুলো তারা বেশি চায়, এবং যে ক্লাসিক বইগুলো তারা পড়তে চাচ্ছে। আপনি গবেষণা করেন, প্রবন্ধ লেখেন, বাংলা একাডেমিতেও কাজ করেন, চাকরি করেন। আপনি কি ধরনের গবেষণা আসলে আপনি করেন একটু যদি বলেন। আমার দুটি বই, কাজী নজরুল ইসলামের উপর দুটি বই এসছে। একটি বইয়ের নাম হলো স্মৃতিকথা, বর্ধমান হাউসে কাজী নজরুল। আমরা জানি যে আমাদের যে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বর্ধমান হাউস, এটা একটা ঐতিহাসিক একটা ভবন। এটা রাজনৈতিক দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, সব দিক দিয়ে এই ভবনে 1926, 27, 28 সালে কাজী নজরুল ইসলাম এসেছিলেন। তখন ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ নামে একটা সংগঠন গড়ে উঠছিল। তাদের দাওয়াতে কাজী নজরুল ইসলাম এই ভবনে উনি থাকতেন। তখন এই ভবনে বাস করতেন কাজী মোতাহার হোসেন, তার অতিথি হিসাবে এখানে থাকতেন উনি। এই ভবনে থেকেই মুসলিম সাহিত্য সমাজের যে অধিবেশন, সেগুলো তিনি উদ্বোধন করতেন। এই অধিবেশন হতো তখন সলিমুল্লাহ মুসলিম হলের প্রাঙ্গণে। এখানকার স্মৃতিগুলো নিয়ে, এখানকার তার বিচরণ নিয়ে আপনার। জি, আরেকটি বই এসছে, এটা হলো কাজী নজরুলের কারাজীবন। আমরা জানি কাজী নজরুলের বিরুদ্ধে 1923 সালে একটা সেডিশনের মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহ মামলা। এটি পেনাল কোডে 1860-এর 124 ক ধারায় আনন্দময়ীর আগমনে নামে একটি রাজনৈতিক কবিতা লেখার জন্য তার রাষ্ট্রদ্রোহ মামলাটি হয়েছিল। এই মামলায় উনি হুগলি জেল, প্রেসিডেন্সি জেল, আলিপুর সেন্ট্রাল জেল এবং বহরমপুর জেলে অতিবাহিত। ওনার কারাজীবনটা আপনি তুলে ধরেন। জীবন এবং মামলার যে বিবরণ এই বইটিতে পাওয়া যায়। এই কারাজীবনে যে সাহিত্য রচনা, সেটিও কি আছে? যে কারাজীবনে বসে যে উনি সাহিত্য রচনা করছেন, যেমন রাজবন্দির জবানবন্দি, তারপরে কারার ওই লৌহ কপাট, ভেঙ্গে ফেল করে লোপাট, তারপরে আরও আছে, ওইগুলো কারা সাহিত্য নামে একটা চ্যাপ্টার এখানে আছে। আপনার জন্য শুভকামনা। আমাদের আমি যদি একটু যুক্ত দুবার করি প্রশ্ন যে আছে। আপনার তো বেশ কিছু বই এবারের মেলায় এসেছে, তো এই বইগুলোর ভিতরে আর কি মানে কোনটিকে আপনি মনে করেন সময় উপযোগী বা মানুষের কাছে কোন মেসেজ দেওয়ার জন্য আপনি? আমি মনে করি যে কাজী নজরুল ইসলামের উপর যে আমার দুটি বই এসছে, এই দুটি বই সব সময়ের জন্য উপযোগী। কারণ কাজী নজরুলের কাছে আমরা সব সময় যেতে হয়। যে 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে নজরুলের গান, কবিতা যুদ্ধাস্ত্রের মতো ব্যবহার হয়েছে। যেমন আমরা দেওয়ালে দেখি যে ওখানে লেখা আছে নজরুলের গান, কবিতা, এগুলো লেখা আছে। দ্রোহ মানেই কবি নজরুল। বর্ধমান হাউসে নজরুল, ওটা কিন্তু একটা নজরুলের যে প্রেমের এবং সঙ্গীতের যে একটা সম্পর্ক। এখানে বসে নজরুল সেই 1926, 27, 28 সালে উনি যেতেন পুরান ঢাকায় প্রতিভা বসুর ওনার বাড়িতে, তার ফজিলুত্তুন্নেসা নামে একজন নারী, তার সঙ্গে তিনি প্রেমে জড়িত হয়ে পড়েছিলেন। এরপরে আরও আছে ঢাকা কলেজে সেই সময়কালে নজরুলকে জানতে পারবে আপনার এই বই থেকে, বিশেষ করে নজরুলের কারাজীবন। আর আরেকটি বই হচ্ছে কাল সমুদ্রে আলোর যাত্রী। জি, এই বইটির কে নিয়ে আসলে এই বইটির একটু জিস্টটা যদি সংক্ষেপে আমাদের বলতেন যে এটা কি নিয়ে লেখা। যে এক লাইনে, ডাক্তার জাকির উনি মেডিসিনের একজন দিকপাল চিকিৎসক এবং লিজেন্ড প্রফেসর। উনি বগুড়া এবং রংপুরে তার অনেকগুলো সামাজিক কাজকর্ম রয়েছে। উনি রংপুরে হাইপার টেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলছেন, যেখানে উচ্চ স্বাস্থ্য সেবা রক্তচাপের চিকিৎসা। আমরা জানি প্রতি 4 জন মানুষের একজনের উচ্চ রক্তচাপ আছে। এই রক্তচাপের কারণে স্ট্রোক, অন্ধত্ব, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিওর হয় এবং মানুষ অকালে ঝরে যায়। ডাক্তার জাকির নিরলসভাবে এই কাজটি করে যাচ্ছে। এটা পড়লে হচ্ছে ডাক্তার জাকির সম্পর্কে জানতে পারবেন এবং তার কাজ সম্পর্কে জানা যাবে। অনেক ধন্যবাদ জানাই শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, অনেক ধন্যবাদ জানাই জিএম রাজীব হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের যে এই যে সৃষ্টি